স্ত্রীর জন্য আমরা সবকিছু কোরবানি করতে চাই নাকি? এটা গায়াল করছে আপনার সামনে। একটা ছেলে বিয়ে করে বাড়িতে এসেছে, স্ত্রীকে নতুন বউ বাড়িতে এসেছে, বাপের কিন্তু একটাই বেটি আর একটাই বেটা। এবার মাকে তখন একদিন বলছে, কি বলছে? মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। ছেলেটা মাকে বলছেন, ওর মাকে কি বলছেন? মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মা গো আমায় তুমি পাবে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। কেন বলো না? এবার ছেলেটা বলছে, বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। বউটাই আমার একটা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। উঁচা নিচা বললে মাগো, উঁচা নিচা বললে মাগো, মান সম্মান থাকবে না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বলছো মাগে একটা বাপের একটা বেটি, উঁচা নিচা করে কোনো কথা কহবি তো মান সম্মান কিন্তু ডুবে যাবে, এই লাগা মা কিছু কহবি না। আর কি বলছে? মা বউটা তোমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। বউটা তোমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। রাত্রি টিভি দেখা মাগো, রাত্রি টিভি দেখা মাগো, সকাল সকাল জাগে না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। রাইতে মা তোর বহু সারা রাত টিভি দেখে ভোরবেলাতে জাগতে পারে না, মা মোবাইল দেখে জাগতে পারে না, এই জন্য ঘনার ঘনার করে কিছু বলিস না। এবার মাকে আরো কি বলছেন? বেলা যখন উঠলো ছেড়ে, গা হাত পা তার ঝিমঝিম করে। অটোমেটিক রাত জাগবে তো গা হাত ঝিমঝিম করবে না যে ভাই? তাই বলছে বেলা যখন উঠলো ছেড়ে, গা হাত পা তার ঝিমঝিম করে। বড় গা টিপি পা টিপি মাগো, বড় গা টিপি পা টিপি মাগো, করে দিবি বিছানা। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবে মা তুই বাড়ির দাসী। দাসী মানে কি? দাসী মানে কি? চাকরনি। বউকে আমি ভালোবাসি, থাকবে মা তুই বাড়ির দাসী। ঘনার ঘনার কইরা মাগো, ঘনার ঘনার কইরা মাগো, মনটা তার ভাঙ্গছি না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। নারে তাকবীর। ওই বিবি আদরের বিবি, ও কিন্তু ঢুঁড়ে পেয়ে নেবে, বিবিকে পেয়ে নেবে। বিবিকে বলবে, বিবি তোমার জন্য কত কষ্ট করেছো বিবি, আকাশ বাতাস আমি সব এক করে দিয়েছি, রাত দিন আমি তোর জন্য কষ্ট করেছি। আমি কষ্টকে কষ্ট মনে করি না, দুঃখকে দুঃখ মনে করি না, কত রকম কষ্ট করে তোমাকে আমি ভালোবেসেছি। বিবি একটা নেকি কমে গেছে, তুমি আমাকে কি একটা নেকি গালা দিবে না? আল্লাহর কোরআন বলছেন, বিবি কি বলবেন জানেন? কাকে তুই বিবি বলছো রে খ্যাপা, কাকে তুমি বলছো বিবি? সরে যাও, সরে যাও, সরে যাও। দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না, দুনিয়াতে আমি কোনো মানুষের আমি বিবি ছিলাম না। এটা হলো কিয়ামতের কথা। তাহলে বিবিও হলো না নিজের, নিজের বেটাও হলো না, ভাইও হলো না, কেউ হলো না। এবার আর একটা কথা বলি, এবার সব থেকে মোহাব্বত ভালোবাসা দুনিয়াতে আমরা কার সাথে করি? জি জি না, বিবির সাথে করি, করি না? আমার আপনার দুনিয়ার এটা নীতি, মা বাপ আলাদা হবে কিন্তু বিবি ও যদি আলাদা হয় তো বাপের বাড়ি চলে যাবে, মানে তালাক হয়ে যাবে। হইবে না? হবে না? তো দুনিয়াতে আমরা সব থেকে মোহাব্বত ভালোবাসি। তাহলে এই দুনিয়ার মা
এই দুনিয়ার বাপ, এই দুনিয়ার ভাই, এই দুনিয়ার বিবি, এই দুনিয়ার বেটা, যার জন্য মন প্রাণ খুলে দিই। বিবির জন্য রাতকে রাত মনে করি না, ঠান্ডাকে ঠান্ডা মনে করি না, গরমকে গরম মনে করি না, মাঠে কাম কাজে চলে যাই। আমি জালসা করে পাড়াই, কখন রাত 12টাতে বাড়ি যাই, কখন 2টাতে বাড়ি যাই, কখন 3টাতে বাড়ি যাই, কখন গরম বর্ষা ঠান্ডা, যে কোনো টাইমে যখন বাড়ি যাই, খাস করে ঠান্ডার সময়তে ওই ভাইরাকে দেখে মায়া লাগে। কারাকে জানেন? সুবহানাল্লাহ। গোলাপ পাক চলবে, শীতে সুঝে না চোখ, মানে রাস্তা সুঝে না, কোন 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 করে বাতাস চলছে, মোটরসাইকেল মাছ কিনতে চলে গেছে বেচারি, মাছ নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করার পর তখন বাড়িতে যাবে। এরকম কষ্ট করার পরও বাড়িতে যে কত মাইলো কেমন আছে, যে পুরুষটাকে দুটো ভালো করে না খাইতে দিবে না, ভালো কথা কইবে, উপর থেকে মিনসে ভাড়ুয়া কার বাড়তা এসে জীবনে সুখ শান্তি পাইনো না, একটা কাপড় দিলে না, একটা শাড়ি দিলে না, চুড়ি দিলে না, এই দিলে না, ওই দিলে না, মনটা খারাপ হবে না, হবে না ভাই? আল্লাহুস সামাদ। তো এই মাইলো দুনিয়াতে এত মোহব্বত ভালোবাসা, কিয়ামতের দিন আমার আপনার সাথী হবে কি হবে না? আর একটা কথা, কত ভাইটা এমন আছে যে বিবির উপরে খরচা করবে না, ও কাঞ্জসি করবে। কাঞ্জসি বলতে কি, ওকে সাবন দিবে না, ওকে তেল দিবে না, ওকে ডোরা দিবে না, ওকে ফেস ওয়াশ দিবে না, ওকে পাউডার দিবে না, ওর যেগুলা দরকার ওকে দিবে না। তা আমি ওই মা খালা বহিনেরাকে বলবো যে আপনারা স্বামীর পকেট মেরে নিয়েন। কি মারবেন? পকেট মেরে নেবেন। পকেট মারা বলতে চুরি করে নেবেন। কইছেন যে মৌলানা চুরি করা শিখেছেন? জি। চুরি বলতে কেমন চুরি? সাবুনের দরকার আছে, পুরুষ সাবুন নিয়ে দেন, 10 টাকা বাহির করলে একটা সাবুন কিনে নিয়ে নেবেন, দরকার আছে। একটা পাউডারের দরকার আছে, 50-100 টাকা বাহির করলে একটা পাউডার কিনে নেবেন। কিন্তু কত মা খালা ফের আছে যে একদিন বাহির করলে, 2 দিন বাহির করলে, দেখছো কে মজা লাগছে খুব না, তখন ওই এগুলা দরকার পুরা করার পর ফের জমিয়ে করে রাখবে। তো জমিয়ে যদি রাখে তাহলে কিন্তু হারাম গুনাহ হয়ে যাবে, করতে হবে না এরকম। আপনারা কে বলি, যত পুরুষ আছেন স্ত্রীকে খুশি করে রাখবেন, কারণ বাজারে যাচ্ছেন তো দেখছে কত বেটি ছেলে মেকআপ করে থাকে সুন্দর, কত রকম মনে কি গাইছে, আর আপনি বাড়িতে আসেন তো মন খারাপ, তো মন তো খারাপ হইবি। ও বেচারি বাড়ি ঘর ঝাড় দিচ্ছে, ও ঘর লেপছে, ঝোল ঝাড়ছে, এবারে যখন গোসল পানি করে ওকে কিছু সামানের দরকার আছে, তাহলে না ও একবারে সুন্দর হয়ে রেডি হয়ে থাকবে, আপনার মনটা খুশ করে থাকবে। আর আপনি ওকে সামানি কিনে দিবেন না, কোন সেন্ট কিনে দিবেন না, সেন্টওয়ালা তেল কিনে দিবেন না, পাউডার কিনে দিবেন, আর আপনি মনে মনে গাইছেন যাতে একবারে হিরোইনের মতন হয়ে থাকে, তো থাকবে জীবনে? কোনোদিন থাকবে না। এই জন্য ভাই আমার, স্ত্রীর প্রতি খেয়াল রাখতে হবে আমাকে আপনাকে। তো কিয়ামত কি জিনিস, কিয়ামত কাকে বলে? আজকে যে গরমটা চলছে, এই গরমটা কিয়ামতের মোকাবেলাতে কি একটু জানা দরকার ভাই আমার। কারণ আজ এখানে বসে আছি, কাল থাকবো কিনা বিশ্বাস আছে? জোরে বলেন, বিশ্বাস আছে ভাই? আমার যেরকম মুরাব্বি মানুষ মসজিদের গেটে বসে আছেন, আর এক নওজওয়ান প্রত্যেক দিন মোটরসাইকেলে চড়ে, যে নামাজের টাইম হোক বা এমনি টাইম হোক, মোটরসাইকেলে চড়ে আগা দিকটা হেঁটে চলে যাচ্ছে। তখন একদিন ওই বুজুর্গ, ওই বয়স্ক মানুষ ডাকতে বলছেন নওজওয়ানকে, আরে বাবা তুমি মুসলমান না হিন্দু? জিজ্ঞাসা করছেন, কই আমি মুসলমান। তো কই তুমি যে মুসলমান, তো তুমি নামাজ কেন পড়ো না? খো তোমাকে তো কোনোদিন জালসা তো দেখতে পেনা, কোনো মসজিদে আসতে দেখতে পেনা, কি ব্যাপার? কইছে হ্যাঁ তোমরা বুড়া মানুষ খালি নামাজ পড়ো। যারা নামাজ পড়ার এখানে বয়স হয়েছে নাকি আমার গে, বুড়াবো তখন পড়বো। মেলায় নওজওয়ানি কথাটা বলে, বুড়াবো তখন পড়বো। তখন বুড়া লোকটা বলছেন, এক কাম করো, তুমি এখানে খাড়িয়ে থাকো 2 মিনিট। বুঝে ঠিক আছে। ও দৌড়াইতে দৌড়াইতে বাড়ি গেছে, আর এখানটা কাগজ আর একটা কলম নিয়ে এসে কইছে, তুমি এই কথাটা লেখো। বুঝে কেমন কথা? তুমি যে আমাকে বললে যে বুড়াবো তখন মরবো, এই কথাটা তুমি খালি লিখে দাও আমাকে, যে বুড়াবো তখন মরবো। বুঝে ভাই, এটা কি লেখা দেওয়া যায় নাকি? মতের কোনো গ্যারান্টি আছে যে বুড়া হয়ে মরবো কি জওয়ানি হালাতে মরবো? তো কইছে যখন তুমি গ্যারান্টি নিতে পারবে না, তো কেমন করে কইছে যে আমার নামাজ পড়ার টাইম আছে, জালসা শোনার টাইম আছে, ভালো কাজ করার টাইম আছে, তুমি কেমন করে জানছো যে তুমি জওয়ানি হালাতে মরবে কি বুড়াতে কালে মরবে? কেমন করে তুমি জানছো? আল্লাহুস সামাদ। ভাইয়ান আমার, আল্লাহ রাসূলের বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে বসে কাঁদছেন। আপনি জালসা শুনে বাড়িতে যাবেন, আপনার স্ত্রীটা বসে বসে কাঁদছে, তা আপনি জিজ্ঞাসা করবেন না যে আদরের মা কেন কাঁদছো তুমি? জিজ্ঞাসা করবেন না? করবেন না?
কি ব্যাপার, কি কষ্ট হয়েছে, তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার, কি কারণে তুমি কাঁদছো? জিজ্ঞাসা করবেন না করবেন না? করবেন। তো নবীজি আমার বাড়িতে নাই, নিজের কামে, দাওয়াতের কামে কোন জায়গাতে গেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাঁদছেন। কত পিয়ারি বিবি জানেন, আর আল্লাহর কত পিয়ারি। হযরত জিবরিল ফেরেশতা, যে ফেরেশতা 30 পারা কোরআন নবীর কাছে এনেছেন, ওই জিবরিল ফেরেশতা মা আয়েশাকে সালাম দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। মা আয়েশাকে সালাম দিয়েছেন ফেরেশতারা। তো যে ফেরেশতা সব থেকে বড় ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, আল্লাহর নিকটে কাছে হয়ে থাকেন, ওই ফেরেশতা মা আয়েশাকে সালাম দিয়েছেন। তাহলে বুঝে দেখেন যে আল্লাহর কাছে তার মান সম্মান কত। আল্লাহুস সামাদ। নবীজি যাকে ভালোবাসেন সে মায়ের লোক হোক, মদ লোক হোক, জান্নাতের ভিতরে চলে যাবে। নবী যাকে ভালোবাসেন, মহব্বত করেন। এবার নবীজি মা আয়েশাকে কত ভালোবাসতেন জানেন? মা আয়েশা নিজে বলছেন, কি বলছেন? আল্লাহ রাসূলের পাঞ্জরে আমি বসে আছি, আর গিলাস আমি দুধ খাচ্ছি, গিলাস আমি দুধ পান করছি বা পানি পান করছি, আর নবী আমার পাঞ্জরে বসে আছেন। মা আয়েশা বলছেন, কি বলছেন? ওরে সুবহানাল্লাহ, নবী আমার দিকে দেখছেন। আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়, ঠোঁট লাগায় পানি পান করেন। আমার দিকে দেখছেন। মা আয়েশা বলছেন আমার বিবি গিলাসের কোন জায়গাতে মুখ লাগিয়ে পানি পান করছেন। এবারে মা আয়েশা বলেন, আমি পানি পান করে কিংবা দুধ পান করে গিলাসটাকে আমি রেখে দিলাম, এখনো গিলাসে দুধ কিংবা পানি হয়তো মজুদ আছে। মা আয়েশা বলেন, নবী আমার গিলাসটাকে নিয়ে নিলেন, যেই জায়গাতে আমি আয়েশা মুখ লাগায়ে, ঠোঁট লাগায়ে পানি পান করলাম কিংবা দুধ পান করলাম, আমার নবীজি আমার ওই মুখ লাগা জায়গাতে নিজের মুখ লাগাই নবী পানি পান করতে। সুবহানাল্লাহ, কত ভালোবাসা। শুধু তা নয়, মা আয়েশাও বলেন, আমি হাড্ডিতে কামড় দিয়ে দিয়ে খাই, আমি গোশতে দাঁত দিয়ে ছেড়ে 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 খাই। নবী আমার পাঞ্জরে থাকতেন, আমি যখন পিসটাকে থালাতে রেখে দিতাম, ওই টুকরাটাকে থালাতে রেখে দিলাম, নবী আমার ওই পিসটাকে হাতে তুলে নিতেন, এবং আমি আয়েশা গোশতের যে জায়গাতে মুখ লাগাই, ঠোঁট লাগাই আমি কামড় দিতাম। দয়ার নবীজি আমার ওই দাঁত লাগা, মুখ লাগা জায়গাতে নিজের দাঁত লাগাই নবীজি কামড় দিতেন। কত মহব্বত, ভালোবাসা। খেয়েছেন কোনদিন এক থালতে? স্বামী স্ত্রী খাইয়ে দেখিয়েন, মাঝে মাঝে একদিন করে খাইবেন স্বামী স্ত্রী। কিন্তু কত মা খালা বা কত শাশুড়ি এমন আছে, খালি ভাত ফেলে চাটি নিয়ে চলে যায় ঘরে, হয়ে গেল ওর মন খারাপ, মন খারাপ হয়ে গেল। ই লিস্সি লাগানোর বেটি হার বেটাকে ভুলিয়ে দিয়েছে। জি না, মাঝে মাঝে খাইতে হয়, মহব্বত ভালোবাসা বাড়বে। কিন্তু মা খালারকে এখন এমন মহব্বত না, খালি যদি ভাত ছাড়া দেয় কোন রকম পুরুষটা, তো ওর বেটা বেটিকে কইবে যে হালে মাগে তোর বাপের ভাত কোটায় ছাউল টাকা দিয়ে দেখে যা, ওর কাঞ্জিরা ভাত খাইতে পারবো না, আমি আর জিএল বেল করবে, বমি বমি মনে হবে, ও খাইবে না কো ঝোট্টা। এই তো মহব্বত, আমাদের ভালোবাসা। তো এরকম বিবি বাড়িতে কাঁদছেন বসে। নবীজি বাইরে গেছিলেন, বাড়িতে ঢুকলেন, দেখছে বিবি কাঁদছে। এবার নবী আমার নিজের বিবিকে জিজ্ঞাসা করলেন, মা ইউবকি কে হে আয়েশা, তুমি কাঁদো কেন? বিবিরে কি কারণে তুমি কাঁদো? তোমার চোখে কেন পানি দেখি? বিবিরে তোমার পেটে কি জ্বালা, পেটে কি ভোক লেগেছে? ভোকের কারণে, ক্ষুধার কারণে তুমি কাঁদো, কিংবা কোনো মানুষ তোমাকে কষ্ট দেওয়ার মতন কথা বলেছেন, কি কারণে তুমি কাঁদো? কিংবা তোমার শরীরটা খারাপ আছে? এই আমার ভাইরা, মায়েরা, খালারা শুনেন। এইবারে মা আয়েশা কি বলেন, নবী গো আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কি কারণে আমি কাঁদি? আমার পেটে কোনো রকমের জ্বালা নাই, আমার পেটে কোনো রকমের ভোগ নাই, আমার শরীর স্বাস্থ্য ভালো আছে, আমাকে কোনো রকমের কষ্ট দেয়নি কিংবা কোনো কষ্ট দেওয়া কথা বলেনি। নবী আমার বললেন, বিবি রে তাহলে তুমি কাঁদো, তোমার চোখে কেন পানি দেখি? এইবারে মা আয়েশা বললেন, নবী গো আপনি জাহান্নামের কথা বলেছেন গো নবীজি, আখিরাতের কথা আপনি বলেছেন, কিয়ামতের কথা আপনি বলেছেন, জাহান্নামের
কথা বলেছেন, জাহান্নামে এরকম শাস্তি হবে, আখিরাতে এরকম শাস্তি হবে। নবী গো, আখিরাতের কথা আমার মনে চলে এসেছে, জাহান্নামের কথা আমার মনে চলে এসেছে। আমি জাহান্নামকে স্মরণ করে, কবরকে স্মরণ করে, আখিরাতকে স্মরণ করে, কিয়ামতকে স্মরণ করে আমি নিজের মনটাকে আমি থামতে পারলাম না গো নবীজি। আমার চোখ দিয়ে জাহান্নামের ডরে, কিয়ামতের ডরে আমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে। এবার একটু শুনেন ভালো করে, এখানে মায়েশা নবীকে বলছেন, নবীজি আপনি তো আমাকে খুবই ভালোবাসেন, আমার চোখে পানি দেখে আপনার মায়া লেগে গেল, দয়া লেগে গেল, দিলটা আপনার ভেঙে গেল, যার কারণে আপনি আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কেন কান্দো? নবী গো, আপনি আমার প্রশ্নের উত্তর দেন গো নবীজি। দুনিয়াতে আমার চোখে পানি দেখে যদি আপনাকে দয়া লেগে যায়, মায়া লেগে যায়, তাইলে কিয়ামতের দিন আমি আপনার স্ত্রী, আপনার বিবি যদি কিয়ামতে কোন রকমের মুসিবতে পড়ে যায়, কোন পেরেশানিতে পড়ে যায়, কষ্টতে পড়ে যায়, তাহলে নবী গো সেই দিন আপনি আমার উপরে মায়া দয়া করতে পারবেন কি পারবেন না? ওই কিয়ামতের দিন আপনি আমাকে মনে রাখতে পারবেন কি পারবেন না? নবীজি দুনিয়াতে আমার চোখে পানি দেখে আপনাকে দয়া মায়া লেগে গেল, তা আখিরাতে যদি আমি কোনো মুসিবতে পড়ে যাই, তাহলে আপনি কি আমাকে মনে রাখতে পারবেন? এই আমার তেত্রি বাড়ির গ্রামের মায়েরা, খালারা শুনেন, নবী আমার কি বললেন, বিবিরা দুনিয়াতে তুমি যদি বিবিরে আমার কাছে চাহো, কি চাহো, যদি আমার কাছে কাপড় চাহো বিবিরে, নবী আমি শক্তি হিসাবে তোমাকে কাপড় দিয়ে দিব, তোমাকে চুরি দিয়ে দিব। তোমার যদি মনে কিছু উদ্দেশ্য আছে আমি খাবো, নবী আমার তোমার ইন্তজাম করে দেব। কিন্তু বিবিরে কিয়ামতের দিন তিনটা স্থান, তিনটা জায়গায় এমন আছে রে বিবি, কিয়ামতের দিন তিনটা জায়গায় এমন আছে, যদি ওই তিনটা জায়গাতে তুমি যদি কোনো মুসিবতে পড়ে যাও, তুমি যদি কোনো বিপদে পড়ে যাও, তাহলে বিবেরে আমি ওই তিনটা জায়গাতে তোমাদের কোনো রকমের আমি সাহায্য করতে পারবো না। ওই তিনটা জায়গাতে হয়তো আমি তোমাদেরকে মনে রাখতে পারবো না। নারে তাকবীর। নবীজি বলছেন, আয়েশা দুনিয়াতে যা চাহার আছে তুমি চাহেলাও, কিয়ামতের দিন তিনটা জায়গা এমন আছে আমি নবী কিন্তু তোমাদেরকে হয়তো মনে রাখতে পারবো না। কি কি তিনটা জায়গা? ওরে সুবহানাল্লাহ। এক নম্বর নবী বলেছেন, আয়েশা রে মাথার উপরে সূর্য থাকবে। কিসের উপরে সূর্য থাকবে? কথা বলেন, কিসের উপরে সূর্য থাকবে? মাথার উপরে। তো এখন কোনটা আছে? পায়ের তলাতে আছে না মাথার উপরে আছে? জি, তো নবীজি তো বলছেন যে মাথার উপরে সূর্য থাকবে, আর মানে হলো কি এখনো তো মাথার উপরে আছে সূর্য, নাই? হ্যাঁ, নবী আমার বলেছেন 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। কত? 1 মাইল। মাইল কাকে বলে? সুরমা লাগালছেন কোনদিন? চোখে সুরমা দিয়েছেন? সুরমার যে কাঠি খান্ডা থাকে, খিল খান্ডা থাকে, সুরমার কাঠি খান্ডা, খিল খান্ডাকে মাইল বলা হয়েছে। নবী আমার বলেছেন, আয়েশা রে কিয়ামতের দিন মাথার উপরে যেটা সূর্য থাকবে রে আয়েশা, মাত্র 1 মাইল উঁচাতে, অর্থাৎ সুরমাদানিতে যে খিল থাকে, সালাই যে আছে, মাচিস আছে, এই মাচিসের খিলটা আছে, এই খিলের সমান মাথা থেকে উঁচাতে সূর্য থাকবে। 1 নম্বর এটা। কিংবা দুনিয়ার যেটা মাইল, যেমন মাইল আমরা লাভ করি 3 মাইলে 1 কিলোমিটার হয়ে যায়, এই দুনিয়ার মাইল হিসাবে যদি আপনি মাইল নেন, আল্লাহ রাসূল বলেছেন, আয়েশা 1 মাইল উঁচাতে সূর্য থাকবে। এবার আপনাকে বলি, আজকে এত কোটি কোটি উঁচাতে সূর্য, আজকে এত কোটি কোটি উঁচাতে সূর্য, এত উঁচাতে সূর্য থাকা সত্ত্বেও ঘামের কারণে শরীরটা আমাদের ঘেমে যায়, আল্লাহর কাপড় ভিজে যায়, ছটফট ছটফট করে জমিনে বেহুঁশে উল্টে পড়ে যায়, গরমের কারণে সহ্য হয় না যে দুনিয়া তার বেঁচে থাকে। বন্ধুরা একটু কথা বলেন তো, এত উঁচাতে সূর্য থাকার পরও যদি আমরা রোদে
10 মিনিট যদি থাকতে না পারি, শরীরটা যদি আমাদের ঘেমে যায়, তাহলে নবী বলছেন আয়েশা রে, ওই কিয়ামতের দিন যেদিন মাথার উপরে সূর্য থাকবে আয়েশা, বলো ওই দিনটা কেমন হতে পারে? ওই দিনটা কেমন হতে পারে? ওরে সুবহানাল্লাহ। নবী বলেছেন যে যেমন পাপ করবে দুনিয়াতে, যদি কোনো মানুষের কম পাপ হয়, এক হাঁটু পর্যন্ত তার কি হবে? পাসিনা হয়ে যাবে। আরো যদি কেউ গুনাহ করে থাকে একটু বেশি, কোমর পর্যন্ত ঘাম হয়ে যাবে। আরো যদি একটু বেশি পাপ করে থাকে, বুক পর্যন্ত হয়ে যাবে। আরো যদি একটু বেশি পাপ হয়ে থাকে, থুতনি পর্যন্ত হয়ে যাবে। নবী বলেছেন আয়েশা রে, দুনিয়াতে যে যেমন পাপ করবে আয়েশা, কিয়ামতের দিন নিজের নিজের ঘামে পাপের কারণে পাসিনাতে সে হাবুডুবু করবে। আর কিয়ামতের দিনটা কেমন হবে? আমার মেলাটি মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। মেলায় ভাইয়েরা আছেন, পড়ালেখা এখানে দেখবেন কোরআন মাজিদ একটা সূরা আছে, সূরাতুল হজ আছে না? নেই? কথা বলেন। কোরআনের সূরা আছে একটা, সূরাতুল হজ। সেই সূরাটা আপনি পড়ে দেখবেন রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন কিয়ামতের দিনটা কেমন দিন হবে। আহারে ওরে আল্লাহ, আজকে মোবাইলে পড়লাম একটা লোক নিজের বিবির বাচ্চা হওয়ার জন্য বিবিকে হসপিটালে নিয়ে গেছেন। আমার বাড়িতে, আপনার বাড়িতে মা বহিন বিবি বাচ্চা সবাই আছে, আমরা জানি সন্তান হওয়ার টাইমে মা খালার কে কত কষ্ট হয় কি হয় না? কত মা খালা কান্দার বলে আল্লাহ জি মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এরকম সন্তান হওয়ার ব্যথার সহ্য হয় না। কত রকম কষ্ট হয়। ওরে সুবহানাল্লাহ, হাউমা করে চিৎকার করে মেডিকেলে যখন যাবেন, হসপিটালে যাবেন, মায়ের কাছে সালাম মুসাফা করে যায়, আল্লাহর শাস্তি শ্বশুরের কাছে সালাম মুসা নিয়ে যায়, যা জাটানের কাছে সালাম মুসাফা করে যায়। গোপনীয়ত ভাবে স্বামীর হাত খান ধরে বলে, স্বামী গো আমি জানি না আর তোমার বাড়িতে আমি ঘুরতে পারবো কি পারবো না। স্বামী গো একসাথে আমরা চলাফেরা করলাম, জীবন যাপন করলাম, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। কত রকম কষ্ট হয়। ওরে আল্লাহ, আল্লাহ নিজে বলছেন বান্দারে কিয়ামতের দিন একটা এমন দিন হবে, কিয়ামতের দিনটা মানুষ দেখে মানুষ পাগল হয়ে যাবে, মানুষ হুঁশহারা হয়ে যাবে। আল্লাহুস সামাদ, মানুষের মাথাতে কাপড় থাকবে না, শরীরে কাপড় থাকবে না, গায়ে কোন রকম কাপড় থাকবে না। মায়ের পেট থেকে যেমন দুনিয়াতে উলঙ্গ হয়ে এসেছে, ওরকম ভাবে আল্লাহর সামনে মানুষকে উলঙ্গ হয়ে দাঁড়াতে হবে। বেটা ছেলে হোক তাও ল্যাংটা হবে, বেটি ছেলে হোক তাও ল্যাংটা হবে, হাজি হোক তাও ল্যাংটা হবে, মাওলানা হোক তাও ল্যাংটা হবে। দয়া রাসূল বলেছেন কিয়ামতের দিন মায়ের পেট থেকে যেমন দুনিয়াতে ল্যাংটা হয়ে এসেছে, বিনা কাপড়ে এসেছে, আল্লাহর সামনে ল্যাংটা হয়ে দাঁড়াইতে হবে। কথাটা শুনে তখন মা আয়েশা বলছেন, হুজুর মায়ের লোক উলঙ্গ হয়ে থাকবে কিয়ামতের দিন? বলছে হ্যাঁ, যেমন কথাটা বলা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জার কারণে মুখখানটা কায়েত করে ঢেকে নিয়ে বলছেন, নবী গো কেমন কথা বলছেন গো নবীজি? কিয়ামতের দিন কোটি কোটি মানুষ থাকবে, আর অত মানুষের সামনে ন্যাংটা হয়ে যে থাকবো, কোনো কাপড় থাকবে না, তাহলে নবী গো বড় লজ্জার ব্যাপার গো নবীজি। কেমন করে আমরা ইজ্জতের রক্ষা করব, ঢাকবো? এবার নবীজি বলেন, আয়েশা রে কিয়ামতের দিনটা এমন দিন হবে আয়েশা, কিয়ামতের দিনটা এমন দিন হবে, কোন মানুষ পেরেশানির কারণে, কষ্টের কারণে কোন মানুষের দিকে নজর করে দেখবে না যে এই লোকটা কাপড় পিন্দে আছে কিংবা ল্যাংটা হয়ে আছে, দেখতে পারবে না কাহরের দিকে। একটা মিসাল দিচ্ছি আপনারাকে, আপনার মনে আছে বললি মনে হয়ে যাবে। মোটামুটি 2014 সাল ঘন ঘন ভূমিকম্প আসতো না, মনে আছে? আজ থেকে মোটামুটি 9-10 বছর হয়ে গেল। মানে 5 মিনিট কি 10 মিনিট কি আধ ঘন্টা কি ভূমিকম্প শুরু হইতো। কত কত মানুষ রোডে শুয়ে থাকতো, কার বসে থাকতো, বাড়িতে থাকবো না রে, কখন শুরু হচ্ছে। এবার আপনাকে একটা মিসাল দিই, ধরেন এখন বাড়িতে চলে গেলেন, আপনি শুইতে আছেন, ঠিক রাত 2টা 3টার সময় ভূমিকম্প শুরু হয়ে গেল, জালজালা শুরু হয়ে গেল।
আপনার আলমারিতে টাকা ভরা আছে, বাক্সতে টাকা ভরা আছে, দামি দামি কাপড় ভরা আছে, গহনা গাটি মায়েরা খালারা খুলে রেখে দিয়েছেন। এবার ভূকম্প শুরু হয়ে গেল। এবার আপনি বলেন যে ভূকম্প শুরু হয়েছে, বেটা বেটিরাকে বলবেন, আব্দুল্লাহ রে, হালেম আগে, জায়েদ আগে, টাকা গালালে, কুন্ডে গহনা গাটিয়া ছেলে, ভূকম্প শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি থেকে বার হ। এরকম চিল্লাবেন নাকি বলবেন, আরে ভূকম্প শুরু হয়েছে, তাড়াতাড়ি করে বার হ রে, বার হ, তাড়াতাড়ি করে বার হ? কোনটা বলবেন? পরকারটা বলবেন নাকি? ওরে সুবহানাল্লাহ, টাকা দেখতে যাবেন না, কাপড় দেখতে যাবেন না, গহনা দেখতে যাবেন না, জান বাঁচলে রে সব পাবো, সব পাবো। ওই সময়তে ভূকম্প যদি শুরু হয়ে যায়, আপনি টাকা ছেড়ে চলে যাবেন, আপনি বাক্সতে কাপড় ছেড়ে চলে যাবেন, গহনা গাটি ছেড়ে চলে যাবেন। মুসলমান, দুনিয়াতে সামান্য 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিট যদি ভূকম্প হয়, সেই ভূকম্পের ডরে যদি বাড়ি ঘর ছেড়ে, দৌলত ছেড়ে, টাকা পয়সা ছেড়ে যদি আপনি ঘর থেকে বের হয়ে যান, তাহলে কিয়ামতের দিনটা কেমন হবে? যেই দিন মাথার উপরে সূর্য থাকবে, জাহান্নাম আল্লাহ রে আল্লাহ মেঘের মতন করে গর্জ দিবে। ওই কিয়ামতের দিন ওরে আল্লাহ, মানুষ কেমন করে মনে রাখবে কিংবা অন্য মানুষের দিকে দেখবে কে কাপড় পিনতে আছে কিংবা কে কাপড় পিনতে নাই। সেই দিন একটা মাওলানা বলবেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি আজ বাঁচিয়ে লাও, আল্লাহ আজ বাঁচিয়ে লাও। যারা নামাজি সেদিন ওরাও বলবে, বেনামাজি যারা ওরাও বলবে, বেঈমান শয়তান তারাও বলবে, সব মুসলমান হোক কিংবা গায়র মুসলমান হোক, কিয়ামতের দিন সব একটাই কথা বলবেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি আজ বাঁচিয়ে লাও। আজ মাওলানার কে কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, জালসা শুনতে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কিন্তু কিয়ামতের দিন বলবে, আল্লাহ জি আজ তুমি বাঁচিয়ে লাও। 1 নম্বরে রাসূল বললেন যে আয়েশা রে, ওই কিয়ামতের দিন 3টা জায়গাতে যদি মুসিবতে পড়ে যাও, তাহলে আমি নবী তোমাদেরকে বাঁচাতে পারবো না। 1 নম্বর তার মধ্যে হলো কি? মিজান। 1 নম্বরে কি কথা বলেন? 1 নম্বরে কি? মিজান। মিজান মানে হলো তারাজু। আল্লাহর তারাজুতে কি হবে? ফেয়ার হবে। জি ভাই, আল্লাহর তারাজুতে ফেয়ার হবে। কম্পিউটারে যারা লাভছেন, এতে কি ফেয়ার আছে? জোরে বলেন আছে? আছে, ফেয়ার নাই? হ্যাঁ, যারা কম্পিউটার চালাইছেন এখন এমন এমন সিস্টেম করে দিয়েছে, একটু বাটন চাপলে 3-4 কিলোর একবার হেরফের হচ্ছে। তাও এরকম হয়েছে না? হয় না? আল্লাহুস সামাদ। তাহলে কিয়ামতের দিন আল্লাহর তারাজুতে ফের হবে না, কিয়ামতের দিন আল্লাহ নেকি এবং গুনাহকে ওজন করবে। আচ্ছা আপনারা বলেন তো, এই জালসা হলো আর আগে হয়েছে, মেলায় মানুষ 5000 দিলেন, কেউ 10000 দিলেন, কেউ 2000 দিলেন, কেউ 100 টাকা দিলেন, কেউ 1 টাকা দিলেন। মেলায় দুনিয়াতে মেলায় নেকির কাম করেছেন আপনারা, কিন্তু আজ তাক কেউ দেখাইতে পারবেন যে নেকি দেখেছি চোখে? একটা লোক হাত তোলেন তো যে না মোল্লার নেকি দেখেছি? দেখেছেন কেউ? কেউ দেখেননি। আচ্ছা দুনিয়াতে কত মানুষ গুনাহ করে, পাপ করে, কিন্তু আজ তক কোন মানুষ দেখাইতে পারবে যে আমি গুনাহ দেখেছি? জোরে বলেন, পারবে? এবার বলবেন মাওলানা জি, গুনাহ দেখার জিনিস নয়, নেকি দেখার জিনিস নয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কেমন করে ওজন করবে? চল জাগে না, জাগে না? প্রশ্ন জাগছে না, জাগে না? দুধ দেখতে পাই কিলোর হিসাবে আমরা লাপি কিংবা তারা জুতা লাপি, পানি দেখতে পাই লাপি, ধান দেখতে পাই লাপি, পাট দেখতে পাই লাপি, আম দেখতে পাই লাপি, লিচু দেখতে পাই লাপি। ওরে সুবহানাল্লাহ, মাওলানা জি গুনাহ আমরা চোখে দেখতে পাই না, আল্লাহ রে আল্লাহ নেকিও চোখে দেখতে পাই না, ওকে ধরতে পারবো না, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে কিয়ামতের দিন ওজন করবে? তাহলে এটা বোঝার জন্য একটা মিসাল দিচ্ছি। এটা মাওলানাকে চিনছেন আপনারা? আপনার গ্রামের মিফতাহি সাহেব, আর মাওলানার সাথে সাথে ইনি ডাক্তারটাও আছেন। আপনারা জানছেন কি জানেন না? জানছেন ডাক্তারি করে না? করে না? আমার মেলায় ভাই এখানে হয়তো ডাক্তার আছেন এখানে মজুদ, আর ডাক্তার যদি নাও থাকে তো সবাই লাগভাগ জীবনে একবার হোক বা 5 বার হোক ডাক্তারের কাছে গেছেন। গেছেন না? জাননি? ধরেন জ্বর হয়ে গেল আপনাকে,
এবার ডাক্তারের কাছে চলে গেলেন, জ্বরে ধাঁধা করছে শরীর। এবার আজ কথা একটা আপনাকে আরো বলে দিই, যে কোন মানুষকে যখন জ্বর হয়, আজ তাক কেউ একটা লোক দেখান তো যে জ্বর দেখতে পেয়েছে, কেউ জ্বর দেখতে পেয়েছে, কেউ কেউ জ্বর দেখতে পেনি। কিছু বলছেন নাকি? কহেন। আচ্ছা বসেন 2 মিনিট, বসেন। হ্যাঁ, মানে আমিও পাল্লে যাবো না আর আপনিও পাল্লে যাবেন না। হ্যাঁ, এলাকা বসেন, আপনি 5 মিনিট দান তাহলে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ হ্যাঁ বসেন, বাস আমি বেশি ওয়াজ করব না, লম্বা, বাস 5-10 মিনিট, আর বেশি লয়। এবারে জ্বর কেউ আজ পর্যন্ত দেখতে কয়েন, জ্বর দেখতে পেয়েছি ভাই? দেখতে পাইনি। এবার জ্বর কিন্তু লাপা হয়, ডাক্তার সাহেবরা কি করবেন? মেশিন একটা ঝোলা থেকে বাহির করবেন, এত বড়টা, ওর নাম কি? কথা বলেন, ওর নাম কি জি ভাই? থার্মামিটার। ওটা না কইছেন নাকি? থার্মামিটার মুখে লাগিয়ে দেবে কিংবা বগলে পট করে লাগিয়ে দেবে, দিবে না? ঠিক 1 মিনিট 8 মিনিট পর টন 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 করে বাজা উঠবে। এবার যেমনই বাজলো, ডাক্তার সাহেব থার্মামিটার নিয়ে নেবেন। এবার থার্মামিটার নেওয়ার পর দেখবে, আল্লাহ রে ভাইরে, তোমাকে 80 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 50 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 100 ডিগ্রি জ্বর আছে, তোমাকে 103 ডিগ্রি জ্বর আছে, বলে কি বলে না? এই মুসলমান, মানুষ যদি না দেখা জিনিসকে লাভতে পারে, মানুষ যদি না দেখা জিনিসকে যদি ওজন করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে এতখানি ক্ষমতা দান করেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কেন নেকি এবং গুনাহকে ওজন করতে পারবেন না? পারবে না? পারবে না ভাই? জোরে বলেন, পারবে না? পারবে না? সুবহানাল্লাহ। তো নবীজি বলেছেন, আয়েশা, কিয়ামতের দিন নেকি এবং গুনাহকে ওজন করা হবে। 3টা জায়গার মধ্যে একটাই কথা বলবো আজ আপনাদের সামনে, ভালো করে শুনবেন। আজ আপনাকে আমি দেখাতে চাই যে দুনিয়াতে আপনকে, দুনিয়াতে নিজেরকে, আর আখিরাতে নিজের কি হবে, বাস এটাই আপনাকে আমি দেখাতে চাই যে দুনিয়াতে শুধু। এবারে ওজন করবে। যার নেকির পাল্লা ভারী, জান্নাত চলে গেল, আল্লাহ বলবে যা তুমি জান্নাত চলে যাও। যার গুনার পাল্লা ভারী, সিধা সিধা যা ভাই যা, তুমি জাহান্নাম চলে যাও, আল্লাহ বলবে যা বান্দা তুমি জাহান্নাম চলে যাও। আর কিছু মানুষ এমন আছে যে নেকিও করেছে, কিছু গুনাহও করেছে, নেকি আর গুনাহ বরাবর, একবারে 10টা নেকিতে 10টা গুনাহ, 5টা নেকিতে 5টা গুনাহ বরাবর। আল্লাহ তাআলা ওকে আরাফে রাখবেন। আরাফ মানে আইল, আইল বুঝেন তো? ভুঁইয়ের আইল হয় না? আইলে একবারে জাহান্নাম আর জান্নাতের মধ্যখানে যে আইল আছে, ওই আইলে খাড়ো করে রাখবে। আর দুনিয়াতে এমন মানুষ আছে, একটা নেকি কিন্তু আর কমে গেছে। আপনি জমিন কিনতে গেলেন, 5000 ঘটে গেল, নাই পকেটে, ধার নেবেন না? নেবেন না? দুনিয়াতে ধার পাবেন না? পাবেন না ভাই? দুনিয়াতে ধার পেয়ে নেবেন। 50 টাকা লিখতে হবে, আমালা চলিছে। পুরুষ বাড়িতে নেই, কত মা খালা কইছে, হাগে বুবু, হারগে সোলেমানের বাপ বাড়িতে নাই, বুবুরে ছেলে পেলে খুব কহর কহা করছে আম খাইবার লেগে, বুবুরে 50 টাকা দিয়ে তো আসবে, যেমনি হারগে মানুষটা দিয়ে দেব। ধার পাবে না? পাবে না? ধার পাবে দুনিয়াতে। এবার কিয়ামতের দিনে এমন মানুষ আছে, একটা নেকি কমে গেছে। আল্লাহ তাআলা বলবেন, ব্যাপার কি? একটা নেকি কমে গেছে, এই যে দেখো জাহান্নাম দাও 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 করে চলছে, এটা তোমার ঠিকানা। কোন জোগাড় আছে? পাইবে কাহরের কাছে একটা নেকি? ওরে সুবহানাল্লাহ। এবার লোকটা তখন বলবে, রব্বুল আলামিন, একবার তুমি আমাকে মৌকা দাও, আল্লাহ একটা চান্স তুমি আমাকে দাও, আমি একটা নেকি আমি তলাশ করে আনি। আল্লাহ পাবো নাকি? আমার আশা আছে, একটা নেকি ঘটেছে, আল্লাহ আমি পাবো নাকি? আল্লাহর কোরআন বলছেন, এবার দেখেন কার কাছে যাবে লোকটা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। লোকটা কিয়ামতের দিন এবার খুঁজতে লাগবে, মাথার উপরে সূর্য, ওরে সুবহানাল্লাহ, উলঙ্গ গা, শরীরটা হলো উলঙ্গ, মাথার উপরে সূর্য। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরকার সমান। সুবহানাল্লাহ পড়বেন না?
দিনটা কত বড় হবে কিয়ামতের দিন। আজ 24 ঘন্টাতে একদিন একাত হয়। এই দুনিয়ার দিনের মতো যদি আপনি গণতি করেন, নবী আমার বলেছেন কিয়ামতের একটা দিন হবে রে উম্মত 50,000 বছরকার সমান একটা দিন হবে। এবার ওই কিয়ামতের দিনের হিসাবে যারা 50 বছর 60 বছর 80 বছর আছে, ওরা 1 মিনিট কেউ 1.5 মিনিট কেউ 2 মিনিট দুনিয়াতে বাঁচছে কিয়ামতের হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন কিয়ামতের দিন ওই লোকটা যার একটা নেকি কমে গেছে, এমনে তাকাবে ওমনে তাকাবে ওমনে তাকাবে, কে আমার কোনটা আছে রিশতেদার কোনটা আছে খুঁজতে লাগবে। আল্লাহ বলেন খুঁজতে 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 নিজের মায়ের পেটের ভাইকে কিন্তু খুঁজে পাবে। আজ 5টা ভাই আছে, একজনকে খালি আপনি লাঠি চকিয়ে দেখেন, দৌড়িয়ে এসে হাড্ডি মোড়া করে দিবে, আবে তোর চোখ তুলে নেব, কিন্তু আমার ভাইয়ের দিকে খালি দেখা দেয়, হচ্ছে না হয় না? ভাইয়ের দিকে খালি নজর তুলে দেখেন আপনি। কিন্তু কিয়ামতের দিন ভাইকে ঢুঁড়ে ফেলে নিবে, ভাইয়ের কাছে কাঁদতে কাঁদতে চলে যাবে, ভাইকে বলবে ভাই হে কত সুন্দর করে তোকে পড়ালছনো রে ভাই, মাস্টার করেছনো, ডাক্তার করেছনো, মৌলানা করেছনো, হাজি করেছনো, ভাই রে সারাদিন মাঠে কাম কাজ করতে আমি গেছনে রে ভাই, তোকে কোনোদিন আমি কোজল ধরতে দিনি, কোনোদিন কায়দা ধরতে দিনি, কোনোদিন দোকান যেতে দিনি, কত কষ্ট করে আমি লালন পালন করেছনে রে ভাই, আজ একটা নেকি কমে গেছে, ভাই রে তুই একটা নেকি যদি আমাকে দিতে পারিস, আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। ভাইরে একটা নেকি তুই যদি আমাকে দিতে না পারিস রে ভাই, এই যে দেখো আল্লাহর জাহান্নামের আগুনে পড়তে হবে, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না রে ভাই, দয়া করে তুমি একটা নেকি দিয়ে দাও। একটা নেকি দিতে গেলে আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। এই আমার 33 বাড়ি গ্রামের মায়েরা খালারা, এবার শুনেন আল্লাহর কোরআন বলছেন, ভাই কি বলবেন জানেন? কাকে তুই ভাই বলছিস রে খ্যাপা, কি বলবেন? কাকে তুই ভাই বলছিস রে খ্যাপা, কাকে তুই ভাই বলে ডাকছিস রে নাদান? আমার দুনিয়াতে কেউ ভাইটাই ছিল না, আমি কোনো মানুষের ভাই ছিল না, কোনো মানুষ আমাকে ভাই বলে ডাকেনি। ওরে নাদান সরে যা সরে যা সরে যা সরে যা সরে যা, দুনিয়াতে আমার ভাই বলে কেউ ছিল না। যার জন্য দুনিয়াতে লাঠি নিয়ে তৈরি হয়ে গেছিলেন, কিয়ামতের দিন ভাই বলছে আমার দুনিয়াতে ভাই ছিল না, ভাই খতম, ভাই পর হয়ে গেল। কান্তা কান্তা লোকটা আবার চলে যাবেন, আল্লাহ বলবেন বান্দারে পালি না, আল্লাহ পাইনো না, আল্লাহ বলবেন আর কেউ আছে, বলবে রব্বুল আমিন ভাই চিনার দিলে না, কিন্তু আমার মা রয়েছে আল্লাহ জি, আমার দরদিনী মা, আল্লাহ একবার আর মৌকা দাও না, আর মা আছে, মার কাছে আমি যাব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, আল্লাহ মা আছে আমার, মা নেকি দিবে, জি আল্লাহ নেকি দিবে। এবার কাঁদতে 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 খুঁজতে খুঁজতে চোখ মুখ লাল হয়ে যাবে, মাকে কিন্তু ভিড়ে পেয়ে নিবে। এবার মাকে বলবে মাকে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছিলে গে মা, আমার জন্য গে মা, এ মা 7 মাস 8 মাস 9 মাস মা তোর পেটে ছিল গে মা, মা তোর উঠতে কষ্ট, বসতে কষ্ট, পেশাব পায়খানাতে কষ্ট, মা গে সারাদিন কাম কাজ করার পর যখন তোর পেটে ক্ষুধা লেগেছে গে মা, চেটে ভাত নিয়ে রুটি নিয়ে তুই খেতে বেঁচেছিলে গে মা, ওর কোন টাইমে গে মা তোর পেটে আমি একটা হুড়া দিয়ে দিয়েছিলাম, একটা গোতা দিয়ে দিয়েছিলাম, বেশে কাতর হয়ে গেলি গে মা, সারাদিন না খাওয়া মানুষ এমন বেশে কাতর হলে থালাটা সামনে থেকে হটিয়ে দিয়ে মা কাঁদতে 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 তুই রাতটা কাটিয়ে দিলি। মাকে দুনিয়াতে যেদিন আমি এসেছি, হায় রে মা তোর কষ্ট, মানুষ যেমন লড়াই করতে যায়, যুদ্ধ করতে যায়, মানুষ যেমন রক্তে রক্তিত হয়ে যায়, ওরকম গে মা যেদিন আমি দুনিয়াতে এসেছি ওই দিন রক্তর মতো রক্ততে মা তুই রক্ততে হয়ে গেছিলি। মাকে দুনিয়াতে আমাকে জ্বর হয়েছিল, আমাকে কাশি হয়েছিল, আমাকে সর্দি হয়েছিল, আমাকে পায়খানা হয়েছিল, ডাক্তার বলেছেন ছেলের মা
তোমার ছেলেকে পায়খানা হয় তুমি আইস কাটটা খাবে না, তোমার ছেলেকে জ্বর হয়েছে রাতের বেলাতে ভাত খাবে না। মা গে দুনিয়াতে আমাকে কষ্ট হয়েছিল কিন্তু মা আমার জন্য তুই কষ্ট করেছিস। মাকে দুনিয়াতে এত কষ্ট করেছিস কে মা, আজকে তোর হতভাগা এই সন্তান, আজকে এই পাপী বেটা একটা নেকির কারণে জান্নাত যেতে পারে না, জান্নাত থেকে দূর আছে গে মা। মা গে দয়া করে একটা নেকি তুই যদি আজ দিতে পারিস কে মা, আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। মা একটা নেকি গালা দিবি না গে মা, মা মা একটা নেকি তুই আমাকে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোর মাকে যখন গিয়ে তুই কিয়ামতের দিন বলবি রে বান্দা তোর মা এই কথা বলে পালিয়ে যাবে, নাদান রে কাকে তুই মা বলছিস রে নাদান? কে তোর দুনিয়াতে মা ছিল? আমার দুনিয়াতে কেউ বেটা ছিল না, আমি কাহরির মা ছিলাম না। নাদান রে তুই সরে যা সরে যা সরে যা, দুনিয়াতে আমার বেটা বলে কেউ ছিল না। নারে তাকবীর। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, আসবো না আমি আর এই দুনিয়ায় কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। নারে তাকবীর। তাহলে মাও দেখা দিলে না, কথা লম্বা হয়ে গেল, ছোট করে বলছি। তারপর আল্লাহ কে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই পালিয়ে গেল, ওয়া উম্মিহি মা পালিয়ে গেল। তারপরে কি আছে বলো না ওয়া আবিহি, এরকম করে 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 বাপকে বলবেন, বাপও কিন্তু পালিয়ে যাবে। ওয়া বানিহি, বেটাও পালিয়ে যাবে। ওরে আল্লাহ যে বেটার জন্য আজকে কষ্ট করি, তারপরে বলবেন আল্লাহ জি একটা আর আছে আমার জীবন সাথী, ওয়া সাহিবাতিহি, সেটা হলো আমার বিবি, আমার স্ত্রী। স্ত্রীর জন্য আমরা সবকিছু কুরবানি করতে চাই নাকি? এটা গায়াল পড়ছে আপনাদের সামনে। একটা ছেলে বিয়ে করে বাড়িতে লিখছে স্ত্রীকে, নতুন বউ বাড়িতে লিখছে, বাপের কিন্তু একটাই বেটি আর একটাই বেটা। এবার মাকে তখন একদিন বলছে, কি বলছে? মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। ছেলেটা মাকে বলছেন, আর মাকে কি বলছে? মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মা গো আমায় তুমি পাবে না। মা গো মা, মা গো মা, বউকে কিছু বলো না। কেন বলো না? এবার ছেলেটা বলছে বউটাই আমার একলা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। বউটাই আমার একটা বাপের একটা মেয়ে, লক্ষ টাকা খরচ করে দিয়েছে বিয়ে। উঁচা নিচা বললে মাগো, উঁচা নিচা বললে মাগো, মান সম্মান থাকবে না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। বলছো মাগে একটা বাপের একটা বেটি, উঁচা নিচা করে কোনো কথা কহবি তো মান সম্মান কিন্তু ডুবে যাবে, এই লাগা মা কিছু কহবি না। আর কি বলছে? মা বউটা তোমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। বউটা তোমার সন্ধ্যা পরে ঢুকে মাগো টিভির ঘরে। রাত্রি টিভি দেখে মাগো, রাত্রি টিভি দেখে মাগো, সকাল সকাল জাগে না। মাগো মা, মাগো মা, বউকে কিছু বলো না। রাত
বাড়িতে মা তোর বহু সারা রাত টিভি দেখে ভোরবেলাতে জাগতে পারে না, মা মোবাইল দেখে জাগতে পারে না, এই জন্য ঘনার ঘনার করে কিছু বলিস না। এবার মাকে আরো কি বলছে, বেলা যখন উঠলো ছেড়ে গা হাত পা তার ঝিমঝিম করে, অটোমেটিক রাত জাগবে তো গা হাত ঝিমঝিম করবে না যে ভাই? তাই বলছে বেলা যখন উঠলো ছেড়ে গা হাত পা তার ঝিমঝিম করে, বড় গা টিপি পা টিপি মাগো, বড় গা টিপি পা টিপি মাগো করে দিবি বিছানা, মাগো মা মাগো মা বউকে কিছু বলো না, বউকে আমি ভালোবাসি, থাকবে মা তুই বাড়ির দাসী। দাসী মানে কি? দাসী মানে কি? চাকরনি। বউকে আমি ভালোবাসি, থাকবে মা তুই বাড়ির দাসী, ঘনার ঘনার কইরা মাগো, ঘনার ঘনার কইরা মাগো মনটা তার ভাঙছি না, মাগো মা মাগো মা বউকে কিছু বলো না। নারে তাকবীর। ওই বিবি আদরের বিবি, ও কিন্তু ঢুঁড়ে পেয়ে নেবে, বিবিকে পেয়ে নেবে, বিবিকে বলবে বিবি তোমার জন্য কত কষ্ট করেছো বিবি, আকাশ বাতাস আমি সব এক করে দিয়েছি, রাত দিন আমি তোর জন্য কষ্ট করেছি, আমি কষ্টকে কষ্ট মনে করি না, দুঃখকে দুঃখ মনে করি না, কত রকম কষ্ট করে তোমাকে আমি ভালোবেসেছি, বিবি একটা নেকি কমে গেছে, তুমি আমাকে কি একটা নেকি গালা দিবে না? আল্লাহর কোরআন বলছেন বিবি কি বলবেন জানেন? কাকে তুই বিবি বলছো রে খ্যাপা, কাকে তুমি বলছো বিবি? সরে যাও সরে যাও সরে যাও, দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না, দুনিয়াতে আমি কোনো মানুষের আমি বিবি ছিলাম না। এটা হলো কিয়ামতের কথা। তাহলে বিবিও হলো না নিজের, নিজের বেটাও হলো না, ভাইও হলো না, কেউ হলো না। এবার আর একটা কথা বলি, এখানটার নাম কি? কথা বলেন, এখানটার নাম কি? হাত। একটা লোক যদি কাটে যায় তো খালি লোকটা যে দরদ করবে না, গোটাই শরীরটা কষ্টতে থাকবে। জোরে বলেন, গোটে শরীর কষ্টতে থাকবে। এবার আমি আপনাকে বলি, ওইগুলা তো জায়গা হলো না তো হলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মনে হয় সূরা ইয়াসিনের আয়াত নাকি মাওলানা? ওরে সুবহানাল্লাহ। বাচ্চা যখন গায়ের হয়, মার যেন দুধ না খায়, তখন আমরা বাচ্চার মুখে কি লাগিয়ে বলেন তো? টুনি লাগিয়ে দিই। এই যে দেখেন আমার মুরাব্বি মানুষরা বসে আছেন, আগে যখন গরুতে ভুঁইসে হাল বাইতে গেছে, পড়োশির ফসল লেগে আছে, ফসল যেন খায় না লাই, তাহলে ফসলের দিকে যেটা গরু থাকবে মুখে টুনি লাগিয়ে রাখতো, কিংবা পাখা দিয়ে মুখখানটাকে বেঁধে রাখতো, রাখতো না রাখতো না। কিয়ামতের দিন আল্লাহর কোরআন বলছেন, মানুষ যখন এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবে, আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমি মানুষের মুখে আমি টুনি লাগিয়ে দিব রে, মানুষের মুখে আমি আল্লাহ মোহর লাগিয়ে দিব। বলবেন হাজি মাওলানা, মানুষের মুখে যখন আল্লাহ মোহর লাগিয়ে দিবে টুনিতে, কি দিয়ে কথা বলবে? আল্লাহ হাতকে বলবেন, হাত রে তুই বল, যে হাত আজ কথা বলতে পারে না, হাত কিয়ামতের দিন কথা বলতে লাগবে। হাত বলবে রব্বুল আলামিন আমার সাথে দুনিয়াতে এরকম ব্যবহার করেছিল, আমার দ্বারা এরকম কাম করিয়েছিল, অপরকে আল্লাহ এরকম নাজায়েজ মেরে দিয়েছিল, অপরকে আল্লাহ কিল মেরে দিয়েছিল, অপর জিনিসকে আল্লাহ ছুঁয়ে নিয়েছিল। হাত পট 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 করে কথা বলবে, কথা সাধু আর জলহুম পা গাওয়া দিয়ে দিবে। আল্লাহ হাত যা বলছে সব ঠিক কথা বলেছেন। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমি আপনি যা কিছু করব বলবো সব কিয়ামতের দিন হাত বলে দেবে। এবার আপনাকে একটা কথা বলি, প্রশ্ন করছে কেন? কি প্রশ্ন? ভাইরে, এই আমার নানারা, দাদারা, মায়েরা, খালারা, একটু অন্তরখানে হাত দিয়া বলেন রে ভাই, কিয়ামতের দিন মা নিজের হলো না হলো না, কিয়ামতের দিন বিবি হলো না হলো না, কিয়ামতের দিন নিজের বেটা হলো না হলো না, কিয়ামতের দিন অমুক তমুক হলো না নিজের। এই মুসলমান, যখন হাত এরকম ভাবে কথা বলতে লাগবে, তখন আমি আপনি কি করবো?
কালার মতন মানুষ করবে খালি, মানে কেন মুখে তো মোহর না লাগা আছে, মুখটা কথা বলতে পারবে না, তখন খালি কি করবে এটা কেন করবে, মানে করার মানে হলো মুখ দিয়ে তো কথা বলতে পারে না, হাতকে বলছে থেমে যা রে থেমে যা, আর তুই কাওয়া দিস না রে, থেমে যা রে থেমে যা, আর তুই বলিস না রে বলিস না, বলিস না রে বলিস না, খবরদার বলিস না, এই থেমে যা থেমে যা। কিন্তু সেই দিনই একটা কথা শোনা হবে না, আল্লাহর আদেশে হাত পায়ে সব কথা বলে দিবে। এবার বন্ধু বলার রে বেটা বেটি হলো না, নিজের হাত পাও কিয়ামতের দিন নিজের হবে না। তাহলে কিয়ামতের দিন কি নিজের হবে? একটাই মাত্র কিয়ামতের দিন জীবন সাথী হবে, শুধু নেক আমল। শুধু কি হবে? নেক আমল। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি, এ বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর সর রে, আজ মন মর চঞ্চল রে। দুনিয়াতে আজাদ, আজ বসে আছেন মনে হলে এখানে চলে যাবেন, কিন্তু এখানে যদি শ্বাসটা বাড়িয়ে যায় পালাইতে পারবো যে ভাই? কোনটি পালাইতে পারবো? আচ্ছা কাফন কোনদিন কাফনা দেখেছেন আপনারা? দেখবেন পালাইতে তো পারবে না মরা মানুষ, 3 পট্টি কাপড় দিয়ে 3 জায়গা বাঁধা হবে, এতে কাফন থেকে বাড়াইতে না পারে। সুবহানাল্লাহ। তাহলে সেই দিনটা কি হবে? যেই আওলাদের জন্য মাল জমা করে থাকলেন, আহারে আল্লাহর রাহে দান করতে পারলেন না, যে মেয়ে বিবির জন্য দুনিয়াতে সব করলেন, মরার পর আপনার ওই আওলাদ, আপনার ওই বেটা বেটি গ্রামের মানুষকে বলবেন, হাজেকে বলবেন, মৌলানাকে বলবেন, মৌলানা জি আমার আব্বা জান মারা গেছে, তাড়াতাড়ি করে কাফন দাফনের ব্যবস্থা করে দেয়। কবরে নিয়ে যাবে, কি করবেন? সব রেতির মতনে আমরা যাচ্ছি, বিসমিল্লাহ বলে 3 খাবল করে মাটি দিচ্ছি, আর বেটা একটা কথা মনে মনে বলবেন, কি বলবেন? कहा अहबाबनी दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी ताज़ीम कर दी, आगे आपके आमाल जाने, आगे आपके आमाल जाने। बेटा माटी दिबे, आहारे भातीजा माटी दिबे, भाई माटी दिबे, बाप माटी दिबे, पड़ा पड़ोसी माटी दिबे, एकटाई कथा 3 खाबल करे माटी दिबे और बोलबे कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दी, आगे आपके आमाल जाने। माटी दिए सब बाड़ी घुरे चले आसबे और एकटाई कथा बोलबे जा रे जा, जा रे जा, चले जा रे चले जा, আর তোর সাথে আমরা কেউ যাব না রে, তোর সাথে মাল যাবে না, ভাই যাবে না, বোন যাবে না, কেউ যাবে না, যা রে যা। এখন তুই জানিস আর তোর জীবনের আমল জানিস। তাহলে চোখে চোখে দেখছি মরার সমাধি যেমনি মত হয়ে গেল, সব পর হয়ে গেল। বাদশা সিকান্দার খুব একটা বড় বাদশা, মরার কিছুদিন আগে সবচেয়ে বেটারাকে ডাকতে বলছেন, বেটারে যেদিন আমি মরে যাব, যতক্ষণ আমাকে কবরে না রাখবি রে বেটা, ততক্ষণ পর্যন্ত আমার কাফন থেকে 2খান হাত আমার বাহিরে রাখবি। বাদশা সিকান্দার বলছেন, বেটা আমি যখন মরবো কাফন থেকে আমার 2খানটা হাতকে বাইরে রাখবে। আস্তে কথা বলেন। সব মানুষ তখন বলছেন, বেটারা বলছেন, আপনি এত বড় একটা বাদশা এরকম কথা কেন বলছেন যে মরার সময়তে কবরে যতক্ষণ রাখা না হবে ততক্ষণ 2খানটা হাত থেকে বাইরে করে রাখা হবে? মানে বাদশা সিকান্দার কত দামি কথা বলেছেন দেখেন। বলছেন, বেটারা এত বড় দুনিয়ার আমি একটা বাদশা,
আমার হাত দুখানি এই জন্য বাইরে রাখবে। দুনিয়ার মানুষ জানে বাদশার কাছে সোনা আছে, বাদশার কাছে চাঁদি আছে, বাদশার কাছে বাড়ি আছে, বাদশার কাছে টাকা আছে, বাদশার কাছে দামি দামি হীরামণি মুক্তা আছে। দুনিয়ার মানুষ জানো এটাই দেখে আর সবক নাই। বাদশা সেকান্দার এত কিছু থাকা পর দেখো সব ছেড়ে খালি হাত কবরে চলে যায়, সব ছেড়ে যেন খালি হাতে কবরে চলে যায়। এই জন্য তোমরাকে বললাম। তো ভাই মুসলমান, মেলার সময় আপনার খেলিয়ে দিল ভাই রে, আজকে হলো আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য জালসা। আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর জমিনে আল্লাহর ঘর থেকে ভালো জায়গা আর কিছু নাই। আল্লাহর নিকটে সব থেকে ভালো জায়গা হলো মসজিদ। এটা নবীর কথা। আর নবী বলেছেন যে আল্লাহর ঘর দুনিয়াতে এখানটা বানাবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবেন। এই দেখেন কত সুন্দর মসজিদ বানালছেন, জান্নাতের মতন টুকরা ঘর। সুবহানাল্লাহ, আপনি জান্নাতের মতন ঘর বানিয়ে দিয়েছেন। যারা কত লোক মরে গেছেন, যারা বেঁচে আছেন, মরে যাবেন, কবরে চলে যাবেন, আপনি যদি এখানটা ইট দান করে থাকেন, 10টা টাকাও দিয়ে থাকেন, মসজিদে 5টা টাকাও দিয়ে থাকেন, ইনশাআল্লাহ কবরে চলে যাবেন। নেকি আপনার কবরে যেতে থাকবে, আল্লাহ কিয়ামতের দিন আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবে। তো ভাইরে, মেলায় লোক দান করলেন, আল্লাহুস সামাদ। আজকে কি হই এমন আছেন 1 লাখ টাকা দান করবেন বা 1 কাঠা জমির যা দাম হবে দান করতে পারবেন। মাশাআল্লাহ, আমার ভাই এই দেখেন, বড় ভাই এখানে আসেন। বড় ভাই এখন আপনি কাইলি মারা গেছেন মা জননী, ওইটা আমার ফুফে শাশুড়ি, নিজের ফুফে শাশুড়ি, ওইটা আমার মাহফিলের মা, ওইটা বড় ফুফে শাশুড়ি। সুবহানাল্লাহ, কাইল মারা গেছেন, ভালো মানুষ, মতের কোনো গ্যারান্টি নাই ভাই। আছে কি কোনো 6 মাস বিছানা পড়েছিল না, সুবহানাল্লাহ, কবরের ভিতরে চলে গেছেন। তার আমার ভাই মায়ের জন্য কত দিচ্ছেন? 80,000 টাকা। মাশাআল্লাহ, এই দেখেন। তা আর 20,000 দিয়ে 1 লাখ টাকা পড়বে না? দেওয়া আছে। আল্লাহুস সামাদ। 15,000 দিয়েছেন আগে নাকি? বেটা বেটি সব এগুলো আলাদা দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, 1 লাখ টাকা আপনি ভাই মিলে দেখেন, একটু মাশওয়ারা করে, ইনশাআল্লাহ পড়ে যাবে। একটু জোরে বলেন নারে তাকবীর। গত দুরাইতে আগে মানে শনিবারের দিন আমার জালসা ছিল শামসেরগঞ্জ, কাঠিয়ার শামসেরগঞ্জ চিনেন? মসজিদ বনবে ওখানে, আপনাকে যেমন লয়া নতুন মসজিদ বনবে ওখানে বনবে। একটা মহিলা আগে জমি দিয়েছে, ফের এখন 2 সাপকে 3 সাপ বাড়িয়ে দিলে উপর থেকে 10,000 টাকা জমা করে দিলেন। সুবহানাল্লাহ। আজ দেখেন আল্লাহুস সামাদ, আমার ফুফুজান কবরে চলে গেছেন, প্রিয় ভালোবাসা সন্তান বেঁচে আছেন, 80,000 টাকার এলান হয়ে গেছে, আমি 20,000 টাকার আবদার করেছি, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। জোরে বলেন নারে তাকবীর। ভাই 2 নম্বরে 1000 ইট দেনাওয়ালা কেউ নেই, এগুলা তাওয়ারি। এই দেখেন কাঁসার থালি, কাঁসার বদনা, আর মোটামুটি 5 হাত 7 হাত। আগেকার মায়েরা খালারা কত কষ্ট করে কাঁথা শিয়ালছে, চোখ ঢলমল করেছে, কাম কাজ করতে হয়েছে, পুরুষের গাল খেয়েছে, তাও কিন্তু ওরা কাঁথা শিয়া ছাড়েনি। আল্লাহ কত সুন্দর করে বড় কাঁথা শিয়ালছে। আল্লাহ মাটির ঘরে চলে গেছে, মাটির ঘরে শুতে আছে, যেখানে জ্বালানা নাই, যেখানে টাওয়ার নাই, যেখানে বিছানা নাই, আল্লাহুস সামাদ এরকম জায়গাতে শুতে আছে। রব্বুল আলামিন আজ সেই কাঁথা দুনিয়াতে ছেড়ে গেছে। আমি দোয়া করে দেব, হয়ে গেল নাকি 1 লাখ টাকা? সুবহানাল্লাহ, দোয়ার দরখাস্ত করেছেন। ইনশাআল্লাহ আমি শেষের বেলাতে আমি ওর জন্য আর যত লোক দান করেছেন করবেন সকলের জন্য আমি ইনশাআল্লাহ দোয়া করে যাব। ভাই দেখি 2 নম্বরে 1000 ইট দেনাওয়ালা কেউ হবেন মজলিসের ভিতরে? 10,000 টাকা কিংবা ইট কিনে দিয়ে দিবেন, 1000 যা লাগবে টাকা, 10,000 লাগুক 11,000 লাগুক। আছেন দেখি কোন আল্লাহর বান্দা? ভাইরে, আজ আপনার কাছে চাচ্ছি, এক জামানা এক টাইম এমন আসবে, রাসূল বলেছেন টাকা লিয়া মানুষ রোডে রোডে ঘুরে বেড়াবে, কিন্তু লেওয়ার লোক সেদিন হবে না। আজ কয়টা ফকির মিসকিন গায়ে আসছে, কয়খান টেম্পু গায়ে আসছে আপনার? আগে তো দিনে 10টা 15 টাকার ফকির আসছিল, কয়টা আসছে? কয়টা মাদ্রাসাওয়ালা এখন আসছে? আস্তে আস্তে দেখেন মানুষ দিনের দিন সাহাকর হয়েছে, ধনী হয়েছে, মালদার হয়েছে। আল্লাহুস সামাদ। আর আমরা দিন থেকে কিন্তু দূরে চলে যাচ্ছি। আল্লাহুস সামাদ। আসেন দেখি 1 কুইন্টাল রড কেউ দেনেওয়ালা হবেন? 1 কুইন্টাল রড মোটামুটি 6-6.5 হাজার টাকা।
একটা লোক কেউ এমন আছেন এক গাড়ি মানে 100 সেফটি বালু দেবেন। আল্লাহুস সামাদ। এই যে শামশেরগঞ্জের কথা বললাম, একজন আল্লাহর বান্দা, আমি নামটা বলছি, বলছে মাওলানা মসজিদ বানাইতে যতটি বালি লাগবে, চা 16 চাক্কা লাগুক চা 18 চাক্কা লাগুক, আমি একলাই বালি কোটা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এরকম তো কে দিলে বাজি? আহা, দেখেন নানা মারা গেছে। আল্লাহুস সামাদ। হার বাজি নিজের নানি মারা গেছে, তার জন্য 11,500 টাকা। মাজহার আলী নাকি মাজারুল হক সাহেব, নানির জন্য 11,400 টাকা, মোটামুটি 1000। আর নানার জন্য দিলে কত? আচ্ছা, নানির টাকা কটা? 11,400। আর নানার জন্য দিলে হার বাজি 4500 টাকা নাকি? তাহা গো বাজি, এ কোন দিকে যে হিসাব হলো না যে? হ্যাঁ আল্লাহ, 80,000। মাশাআল্লাহ। আর 500 টাকা দিয়ে দিও বাজি, 5000 পুরিয়ে দিও। ঠিক আছে? হ্যাঁ, 500 টাকা দিয়ে 5000 টাকা পুরিয়ে দাও। তাহলে 11,400 আর ওদিকে 80,000, কত হলো? 91,400 নাকি? আর মোটামুটি 7,600 টাকা হইলে কত হয়ে যাবে? 1 লাখ টাকা। তো ইনশাআল্লাহ তার পরিবার থেকে ইনশাআল্লাহ কেউ আসবে যে মাওলানা আমি 7,000 কিংবা 8,000 দিনো, ইনশাআল্লাহ 1 লাখ টাকার এলান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আয় আল্লাহ, হায়রে মা মানে দয়া, মা মানে মায়া রব্বুল আলামিন। আল্লাহ মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছে রব্বুল আলামিন। আল্লাহ মায়ের জন্য আল্লাহ জি দেখো তোমার বান্দারা আল্লাহ 91,400 টাকা জমা করে দিল রব্বুল আলামিন। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবে গেল রব্বুল আলামিন আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। আল্লাহুস সামাদ। আহা, মঞ্জুর আলী চাচা 3,000 নগদ, 7,000 বাকি, 10,000 দিলেন। মাশাআল্লাহ, মঞ্জুর চাচা এখানে আছে? ওরে আল্লাহ দেখো, আল্লাহ জি এই টাকা কত কষ্ট করে জোগাড় করেছি। আল্লাহ আমার যত ভাইরা এই সময়খানে আল্লাহ জি সারাদিন মাঠে কাম কাজ করছে, আরাম করতে পারতো, দোকান চালাইছে, আরাম করতে পারতো, কিন্তু আল্লাহ একমাত্র তোমাকে ভালোবাসে, জাহান্নাম বলে ডর হয়েছে, মসজিদকে ভালোবাসে বলে আল্লাহ দেখো তারা কত কষ্ট করে সুন্দর হয়ে বসে আছে। আল্লাহ আমার হাগে আল্লাহ কত আমার ভাইরা শুনলাম 10